কোপা আমেরিকায় এখনো লিওনেল মেসিকে স্বরূপে দেখা যায়নি। ফাইনালের জন্যই সেরাটা তুলে রেখেছেন তিনি। কোপার ফাইনাল নিয়ে আতঙ্কে আর্জেন্টাইন ফ্যানরা। ব্রাজিলের বিতর্কিত রেফারি ম্যাচ করবেন পরিচালনা। বিশ্বে ক্রীড়াতেও সাফল্য পাবে বাংলাদেশ বলছেন প্রধানমন্ত্রী। ফুটবলের প্রসারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন তিনি। জয় টার্গেট টেস্টে আগামী 4 মাসে অন্তত 4টা সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে নিতে চান সেরা প্রস্তুতি। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। কোপা আমেরিকায় এখনো লিওনেল মেসির সেরাটা দেখা যায়নি। কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে জ্বলে উঠতে পারবেন তো তিনি। কলম্বিয়াকে উড়িয়ে দিতে কি হতে পারে আর্জেন্টিনার কৌশল? সেরা ফর্মে না থাকলেও মেসি কেন লিওনেল স্কালোনির সেরা অস্ত্র? রহমান পেয়ারের রিপোর্ট। মেসির ক্ষুরধার ফিনিশিং চলতি কোপা আমেরিকায় দেখা যায়নি। কলম্বিয়া ফাইনালে ঢুকবে যদি আর্জেন্টাইন কাপ্তান খুঁজে পান তার শুটিং অ্যাকিউরেসি। তবে স্কালোনির জন্য স্বস্তির বিষয়, মেসি গোল করার মতো জায়গায় পৌঁছতে পারছেন, অর্থাৎ এমন স্পটে থাকছেন যেখান থেকে তিনি সাধারণত লক্ষ্য ভেদ করেন। ক্যারিয়ারের গোধূলি বেলায় মহাতারকার শক্তি, খেলা সম্পর্কে তার অনন্য বোঝাপড়া এবং ডিফেন্ডারদের ছিটকে ফেলার ক্ষমতা। বয়স এবং ইনজুরির সাথে সাথে মেসি তার খেলার ধরনকে বর্তমান অবস্থার সাথে মানিয়ে নিতে শিখেছেন। আর্জেন্টাইন ফরওয়ার্ড চলতি টুর্নামেন্টে তার সেরা পারফরম্যান্সটাকে হয়তো তুলে রেখেছেন ফাইনালের জন্য। মাত্র 1 মিনিটেই খেলার গতিপথ ঘুরিয়ে দিতে পারেন মেসি। অনুপ্রেরণা খোঁজার সময় আবেগ হবে তার পুঁজি। নিন্দুকেরা সরব, ওরা সবাই চুপ হয়ে যাবে যদি মেসি আবারও আর্জেন্টিনার জন্য বয়ে আনতে পারেন গৌরব। ESPN এর প্রতিবেদনে বলা হয়েছে, আমরা দেবতার সূর্যাস্ত দেখছি। তিনি যা করেন তা এখনো উজ্জ্বল হতে পারে, কিন্তু মেসি কাতারে যে অপার্থিব ফুটবল উপহার দিয়েছেন তার চেয়েও অনেক দূরে। তবে জাদুকরের জাদুর ছোঁয়া আরো একটা স্মরণীয় মুহূর্ত তৈরি করতে পারে। ফাইনালে আর্জেন্টিনার কৌশল কি হতে পারে? কোনো একজনকে বেশ দৌড়ে খেলতে হবে। অপশনটা হতে পারেন হুলিয়ান আলভারেজ। কলম্বিয়ার পেশি শক্তি নির্ভর ফুটবলকে পাশ কাটিয়ে মেসির জন্য কিভাবে স্কালোনি ব্যাটল ফিল্ড তৈরি করবেন? কিভাবে একটি মেজর টুর্নামেন্টে রণকৌশল সাজাতে হয়? বর্তমানে স্কালোনির চেয়ে এই বিদ্যায় আর কে আছেন বেশি পারদর্শী? 3 বছরের মাঝে টানা 3টা মেজর ট্রফি জেতা থেকে মেসির দল মাত্র একটা জয় দূরে। লিও অবশ্যই আর্জেন্টিনার যে কোনো খেলার প্রধান আকর্ষণ, তবে গোটা দলই ভালো খেলছে। কিন্তু ফুটবল রোমান্টিকরা মেসির কাছ থেকে সম্ভাব্য একটি উজ্জ্বল মুহূর্তের আশা করতেই পারে। রহমান পেয়ার, 71। মেসিদের শেষ করে দেওয়া সেই বিতর্কিত রেফারি রাফায়েল ক্লস থাকছেন কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের দায়িত্বে। শুধু তাই নয়, আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচে 7 জন ম্যাচ অফিসিয়ালের মধ্যে 5 জনই ব্রাজিলিয়ান। সমর্থকরা বলছে আর্জেন্টিনাকে থামাতেই এই পরিকল্পনা। এদিকে ফাইনাল ম্যাচের টিকিট নিয়ে চলছে হাহাকার। কোহিনুর কণা রিপোর্ট। ইউরোর ফাইনালিস্ট স্পেন, সে দলটাকে ছুতেই ছুটে চলেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার গ্র্যান্ড ফাইনালে কলম্বিয়াকে হারাতে পারলে নতুন ল্যান্ডমার্ক স্পর্শ করবে আলবিসেলেস্তারা। স্পেনি ফুটবল ইতিহাসের একমাত্র দল যারা কিনা জিতেছে টানা 3টি আন্তর্জাতিক টুর্নামেন্ট। 2008 ও 2012 ইউরো জেতার মাঝে 2010 বিশ্বকাপটাও ঘরে তুলেছিল স্প্যানিয়ার্ডরা, যে অনন্য রেকর্ড ভাঙতে পারেনি আর কেউ। এবারে আর্জেন্টিনার টার্ন। অনন্য কীর্তি ছোঁয়ার পথে আর্জেন্টিনার বড় বাধা কলম্বিয়া নয়, বরং হতে পারে ম্যাচ অফিসিয়ালরা। এমনটাই ভাবছে সমর্থকরা।
তার অবশ্য কারণও আছে। ফাইনাল ম্যাচের রেফারি, অ্যাসিস্ট্যান্ট রেফারি, VAR মিলিয়ে মোট 7 জন রেফারির মধ্যে 5 জনই থাকছেন ব্রাজিলের। এরই মাঝে চিন্তা বাড়িয়েছেন ম্যাচের প্রধান রেফারি রাফায়েল ক্লস। বছর 4 আগে এই ব্রাজিলিয়ান রেফারির সাথে তর্ক বিতর্কে জড়িয়েছিলেন লিওনেল মেসি। ঘটনাটি ঘটে 2020 সালে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা প্যারাগুয়ে ম্যাচে। সেই ম্যাচে প্যারাগুয়ে স্কোর শিটে নাম তোলে বিতর্কিত এক পেনাল্টি থেকে। এরপর মেসির একটি গোল বাতিল হয় VAR, সেটাও ছিল বিতর্কিত। রেফারির একের পর এক এমন সিদ্ধান্তের সাথে সাথে আপত্তি জানান লিওনেল মেসি। তবে কোনো কর্ণপাত করেননি সেই ম্যাচের রেফারি রাফায়েল ক্লস। মাঠে মেজাজ হারিয়ে ফেলেন কুল মেসি, বলে বসেন, তুমি তো আমাদের শেষ করে দিয়েছো। রাফায়েল ক্লসে আর্জেন্টিনার অস্বস্তি থাকলে স্বস্তির জায়গাও আছে, কারণ এখনো পর্যন্ত যেসব ম্যাচে দায়িত্ব পালন করেছেন ক্লস, সেই ম্যাচগুলোতে হারেনি মেসিরা। অন্যদিকে টানা 28 ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়া শেষ যে ম্যাচটিতে হেরেছিল, সেই ম্যাচের রেফারি ছিলেন এই ব্রাজিলিয়ান। এদিকে আর্জেন্টিনা কলম্বিয়া ফাইনাল ম্যাচের টিকিটের জন্য শুরু হয়ে গেছে হাহাকার। টিকিটের দাম উঠে গেছে বাংলাদেশি মুদ্রায় 1,14.5 লাখ টাকা পর্যন্ত। জলের মতো টাকা ঢালতে অবশ্য কোনো কার্পণ্যই করছেন না আমেরিকানরা। বলাই যায় হার্ড রক স্টেডিয়ামের এই ম্যাচটা হতে চলেছে টুর্নামেন্টের সবচেয়ে হাউসফুল ম্যাচ। কোহিনুর কণা, 71। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ নেস্তর লরেন্জো যেন ঘরের শত্রু বিভীষণ। মেসি সহ দলের বেশ কজন ফুটবলারকে কাছ থেকে চেনা লরেন্জোতে আটকাতে পারে আলবিসেলেস্তারা। কোপার ফাইনালে মাস্টার প্ল্যানটা ধরতে পারবে তো বিশ্ব চ্যাম্পিয়ন কোচ লিওনেল স্কালোনি। মেহেদী নাইম জানাচ্ছেন বিস্তারিত। একটা বৃক্ষ পরিণত হবার পরই একদিন ফল দেয়। সেই ফল কখনো পাখি ঠোঁটে করে নিয়ে যায় দূরে, বহু দূরে। বীজ থেকে জন্মায় যে গাছ, সেটার ফল হতে পারে মাতৃ গাছ থেকেও ভালো। কলম্বিয়ার কোচ নেস্তর লরেন্জো তেমনই এক ফল। আর্জেন্টাইন এই কোচ এবার কোপার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষেই ডাগ আউটে দাঁড়াবেন। আর্জেন্টিনার সব জিরে ফেলা লরেন্জো যেন ঘরের শত্রু বিভীষণ। ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনাকে কাছ থেকে দেখেছেন, মেসিকে কাছ থেকে দেখেও যেন 2004 সাল থেকে 2006 সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের সহকারী কোচ ছিলেন এই মাস্টার মাইন্ড। খেলোয়াড় হিসেবে লরেন্স যেমন নোবডি, কোচ হিসেবে হয়েছেন ততটাই সামবডি। কলম্বিয়ার 33 বছর বয়সী হামেস রদ্রিগেজের শেষ যখন সবাই দেখে ফেলেছে, সেখান থেকে সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে নতুন করে লরেন্জো আবিষ্কার করলেন। এরই মধ্যে কোপায় 6 গোলে হামেসের অ্যাসিস্ট সেটাই প্রমাণ করে। ঘুরিয়ে যাওয়া নয়, ঘুরিয়ে দাও সবকিছু। মেসিকে মাঝমাঠে রুখতে, অঙ্কুরেই অ্যাটাকগুলো আটকাতে মাস্টার প্ল্যান সাজাচ্ছে টানা 28 ম্যাচে অপরাজিত থাকা কলম্বিয়া। লরেন্জোর ব্রেন কতটা শার্প সেটা স্পষ্ট হবে সেমিফাইনালে এই অ্যানালাইসিসে। 70% বল উরুগুয়ের দখলে থাকার পরও 39 মিনিটে প্রথম গোল করে কলম্বিয়া। অন্যদিকে উরুগুয়ের ফরওয়ার্ডরা বারবার আক্রমণ চালিয়েছে কলম্বিয়ার দুর্গে, কিন্তু থেমেছে ওই রক্ষণে। ঠিক এমনটাই হবে লিওনেল মেসির সঙ্গে। ডাগআউটের আরেক পাশে দাঁড়াবেন লিওনেল স্ক্যালোনি, যার জীবনের প্রথম জাতীয় দল আর্জেন্টিনা। টেকনিক, ম্যাচ রিডিং আর ক্ষিপ্রতায় যিনি এখন সময়ের সেরা। আর্জেন্টিনার 28 বছরের শিরোপা খরা কাটানো কোচ একে একে জিতে নিচ্ছেন পৃথিবীর শীর্ষ প্রায় সব ট্রফি। স্ক্যালোনির জাদুর ঝাপ্পিতে যে একজন আছেন লিওনেল মেসি, যিনি একাই শেষ করে দিতে পারেন পৃথিবীর সবচেয়ে সেরা কৌশল এক নিমিষে, ম্যাজিক্যাল পারফরমেন্সে কয়েক সেকেন্ডে। তাই লড়াইটা শুধু দুই ফাইনালিস্ট দলের খেলোয়াড়দের নয়, বরং স্ক্যালোনি ভার্সেস লরেন্সেরও। মেহেদী নাইম, 71। অর্থনীতির পাশাপাশি বিশ্বে ক্রীড়াতেও সাফল্য পাবে বাংলাদেশ আশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি জানান, সারা বিশ্বের মতো বাংলাদেশে ফুটবল জনপ্রিয় খেলা। এর প্রসারের লক্ষ্যে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে। বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রহমান পেয়ারের রিপোর্ট। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। আর্মি স্টেডিয়াম উৎসবে উন্মাতাল। ব্যাংকাররা মেতে উঠেছেন ফুটবল উৎসবে। স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এবং ইসলামী ব্যাংক পিএলসি
মুখোমুখি ফাইনালে। স্ট্যান্ডার্ড ব্যাংকের জালে বল গেছে 2 বার। ইসলামী ব্যাংক দেখা পেয়েছে শিরোপার। উৎসবের মধ্যমণি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার হাত থেকেই পুরস্কার নিল ইসলামী ব্যাংক আর স্ট্যান্ডার্ড ব্যাংকের ফুটবলাররা। অ্যাসোসিয়েশন অফ ব্যাংক আর নতুন নতুন খেলার প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশের অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়া অব্যাহত থাকবে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে তখনই খেলাধুলার উন্নয়নকে প্রাধান্য দিয়েছে জানিয়েছেন তিনি। যখন আমি সরকার এসেছি তখন থেকে আমার প্রচেষ্টা বাংলাদেশটা যেন আরও এই খেলাধুলার দিকে এগিয়ে যায়, ছেলেমেয়েরা আরও বেশি মনোযোগী হয়। এটা যেমন সকলকে সুস্বাস্থ্যের অধিকারী করবে, পাশাপাশি এই যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, নিজেকে আরও উন্নত করবার একটা চেতনা জাগ্রত হবে। সেই সাথে খেলাধুলা, লেখাপড়া, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি, নিজের যে একটা জ্ঞান, নিজের মেধা, মনন সেটাকে একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই। সেই জন্যই খেলার উপরে আমরা বেশি গুরুত্ব দিই। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ফুটবল জনপ্রিয় খেলা। এই খেলা প্রসারের লক্ষ্যে সরকার সব ধরনের সহযোগিতা করছে। আসলে আমার দাদা তিনিও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার ভাই শেখ কামাল, জামাল তারাও ফুটবল খেলতো। এখন আমাদের নাতি নাতিরাও ফুটবলই খেলে, এটা হলো বাস্তবতা। প্রধানমন্ত্রীর মতে প্রশিক্ষণের মাধ্যমে খেলোয়াড়দের উপযুক্ত করে গড়ে তোলা সবচেয়ে বেশি দরকার। রহমান পেয়ার, ৭১। টেস্টে আগামী 4 মাসে অন্তত 4টা সেঞ্চুরির টার্গেট মাহমুদুল হাসান জয়ের। সেই প্রস্তুতিটা নিতে চান এইচপি জার্সিতে অস্ট্রেলিয়ার মাটিতে। 2টা 4 দিনের ম্যাচে ক্যাপ্টেন্সি করবেন জয়। অস্ট্রেলিয়া উড়াল দেবার ঠিক আগ মুহূর্তে এইচপি ক্যাপ্টেন মাহমুদুল জয়ের সাথে কথা বলেছেন নাইয়ান বিন জসিম। এই বছর আমাদের 8টা টেস্ট আছে, 8টাতে আমার ইনশাল্লাহ টার্গেট থাকবে যে 3 থেকে 4টা 100 করা। চলতি বছরের বাকি সময়ে 8টা গুরুত্বপূর্ণ টেস্ট বাংলাদেশ দলের। বিজি শিডিউল। তার আগে অস্ট্রেলিয়ায় এইচপির সফর, যেখানে কিনা ক্যাপ্টেন্সির দায়িত্বে আছেন, অর্থাৎ 4 ডে ম্যাচের দায়িত্বে আছেন মাহমুদুল হাসান জয়। একটু নতুন অভিজ্ঞতা কিনা। অস্ট্রেলিয়ার কন্ডিশন, সেখানে তো আসলে খুব একটা সহজ হওয়ার কথা না, কিছু চ্যালেঞ্জিং বিষয় থাকে, তার উপর আপনাকে দলের দায়িত্বটা নিতে হচ্ছে। না, একটু তো চ্যালেঞ্জিং হবে, কারণ এটা আমাদের যারা যাচ্ছি ম্যাক্সিমাম সবার ফার্স্ট ট্যুর অস্ট্রেলিয়া। সো আমার মনে হয় একটু চ্যালেঞ্জিং হবে। আমরা বেশ কয়েকদিন আগে যাচ্ছি, ওইখানে গিয়ে আমরা কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করবো ইনশাল্লাহ। আমরা 3-4টা প্র্যাকটিস সেশন আছে আমাদের, ওইটাতে আমরা অ্যাডজাস্ট করে ইনশাল্লাহ। এটা আমাদের জন্য খুব বড় একটা অপরচুনিটি যে বিসিবি আমাদের জন্য এত বড় একটা ট্যুর অ্যারেঞ্জ করেছে। সো আমরা খুব হ্যাপি যে সবাই খুব ভালো পারফর্ম করবে। নিঃসন্দেহে আপনি যেটা বলছিলেন অনেক বড় একটা সুযোগ, কারণ ন্যাশনাল টিমও কিন্তু আসলে গত 18 বছরে সুযোগ পায়নি সেই অস্ট্রেলিয়া সফরের। 2027-এ ট্যুর করবে এবং এই জন্যই আসলে আপনাদেরকে একটু আগেভাগে রেডি করা। মানে আপনার পার্সোনাল টার্গেটটা কী থাকবে? ওই ডারউইনই তো আসলে 2027 সালে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলবে, আপনি টেস্ট খেলছেন, মানে এই জায়গাটায় আপনার টার্গেটটা কী থাকবে? না, আমার তো টার্গেট থাকবে যতটুকু আমি ইউটিলাইজ করতে পারবো। দেখা গেছে ওইখানে কিন্তু আমরা যে কটা প্র্যাকটিস সেশন পাবো, তারপর গেমগুলোতে আমি যতটুকু পসিবল আমি ইউটিলাইজ করার চেষ্টা করবো। কিন্তু যেহেতু আমার সামনে টেস্ট ম্যাচ অনেকগুলো আছে এবং আমরা পাকিস্তানের সাথে খেলতেছি, আমাদের নেক্সট টেস্ট সিরিজ কিন্তু পাকিস্তানের সাথে। এটাতে খুব আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট যে আমাদের এই প্রিপারেশনটার জন্য খুব ভালো একটা সিরিজ হবে। অস্ট্রেলিয়া সফরকে ঘিরে নিশ্চয়ই একটা বার্তা দেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। না, আসলে আমরা যে টিম আছি ইনশাল্লাহ আমাদের কম্বিনেশন খুব ভালো আছে। সো আমরা সিরিজ জেতার জন্যই যাবো ইনশাল্লাহ। কি মনে হচ্ছে ওভারঅল আপনার টেস্ট ক্যারিয়ার নিয়ে কি আপনি খুব বেশি সন্তুষ্ট হতে পারছেন? যদিও বড় একটা সেঞ্চুরি আছে, ভালো একটা ইনিংস আছে নিউজিল্যান্ডের বিপক্ষে, সাউথ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি করেছিলেন, 4টা 50, একটা সেঞ্চুরি। ওভারঅল আপনি কি আসলে তৃপ্ত হতে পারছেন কিনা, বা নতুন এই যে সাইকেলটা এবং 8টা টেস্ট ম্যাচ এই বছরে অল্প সময়ের মধ্যে, এটা তো আপনার জন্য অনেক বেশি অপরচুনিটি? না, এটা আমার জন্য খুব একটা বড় অপরচুনিটি যে এই বছর আমাদের 8টা টেস্ট আছে, 8টাতে আমার ইনশাল্লাহ টার্গেট থাকবে যে 3 থেকে 4টা 100 করা। তাহলে আমার অ্যাভারেজটা আরও ইমপ্রুভ হবে। এখন যে অবস্থা আছে ওই থেকে আরও বেটার হবে। আর হাতের কি অবস্থা?
ইনজুরি আসলে ইনজুরি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, না হাতের অবস্থা ইনশাল্লাহ মোটামুটি অনেক ভালো। গতকালকে সেলাইগুলো কাটা হয়েছে, এখন ইনশাল্লাহ অস্ট্রেলিয়া গিয়ে ইনশাল্লাহ শুরু করতে পারবো। অনেক শুভকামনা থাকলো আপনার জন্য। অনেক কঠিন এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ একটা সিরিজ অস্ট্রেলিয়ার মাটিতে এইচপির হয়ে, এবং আপনি সেখানে ক্যাপ্টেন্সি করছেন। নিশ্চয়ই আপনার হাত ধরে সেখানে ভালো কিছু করতে পারবে এইচপি দল, এবং আপনার পারফরমেন্সটা আসলে আপ টু দ্য মার্ক হবে, কারণ খুব বেশি দরকার। আসলে ওপেনিং স্লট নিয়ে অনেক সমস্যা হচ্ছে, রানের নেই, টেস্টে আসলে আমরা অনেক বেশি ভুগি। সুতরাং সেখানে মাহমুদুল হাসান জয়ের পারফরমেন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মাহমুদুল হাসান জয়ের জন্য অনেক শুভকামনা থাকলো। নাহিয়ান বিন জাসিম, ৭১, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাট কোহলিকে অন্যরকম এক লোভ দেখাচ্ছেন পাক কিংবদন্তি শাহিদ আফ্রিদি। বলছেন পাকিস্তানে এসে ভুলে যাবেন ভারতকে। প্রায় এক যুগ দ্বিপক্ষীয় কোনো সিরিজে দেখা মেলে না ভারত পাকিস্তানের। বৈশ্বিক আসরগুলো সামনে রেখে বাবররা ভারতে এলেও কোহলি এখনও পাননি পাকিস্তানের আতিথেয়তা। তাই মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোহলিকে অন্যরকম এক লোভই দেখিয়েছেন আফ্রিদি। কোহলি যদি পাকিস্তানে আসে তবে ভারতে পাওয়া ভালোবাসা ও আতিথেয়তার কথা ভুলে যাবেন তিনি। ভারতীয় এক সংবাদ মাধ্যমে এমনই মন্তব্য করেছেন আফ্রিদি। এ সময় ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখতেও অনুরোধ জানান সাবেক এই পাক অলরাউন্ডার। এছাড়া আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ভারতকে পাকিস্তানের মাটিতে আগাম স্বাগত জানিয়েছেন তিনি। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।